মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই যে দেখো চলে এসেছে মুরগি ঘরে। এখানে দেখো একটা মুরগির বাচ্চা নেটের ফাঁক দিয়ে গলাটা ওই পারে বার করে দিয়েছে। ওটা আটকে গেছে, কখন থেকে আটকে আছে তার কোনো ঠিক নেই। এখন এসে দেখছি ও আটকে আছে। তাই তোমাদের দাদা করলাম, তুমি ওই পার থেকে একটু ওর মাথাটা ধরে ঠেলে দাও, তারের মধ্যে আটকে গেছে তো, চোখের সাইডটাও একটু কেটে গেছে। যাই হোক ওটাকে ছাড়িয়ে দিলাম। আর এই যে মুরগি বাচ্চা যখন এনেছে না, দেখো শাড়িটা চাদরটা দিয়ে ওদেরকে ঢেকে রেখেছিলাম, সেগুলো খোলা হয়নি, সেগুলো আজকে খুলে নিচ্ছি। শাড়িটা আমি ফেলে দেবো আর চাদরটা হচ্ছে ধুয়ে রেখে দেবো, চাদরটা আমার লাগবে। আর শাড়িটা কী বলতো নিচের দিক দিয়ে দিই, মুরগির পায়খানা টায়খানা ভর্তি হয়ে যায়, তো ওই জন্য শাড়িগুলো আর রাখি না, ফেলে দিই। কে ওগুলো ধোবে, নোংরাগুলো ফেলে দিই। আর চাদরটা যেহেতু ওপর দিয়ে ঢাকা দিয়েছিলাম, চাদরটা নোংরা হয়নি, চাদরটা এমনি জল দিয়ে ধুয়ে রেখে দেবো। আবার পরে মুরগির বাচ্চা আনলে বা শীতের সময় তখন আমার কাজে লাগবে। তো চলো ওগুলো তো করে দিলাম, শাড়িটা ফেলে দিলাম, চাদরটা মেলে রেখে দিয়েছি, বৃষ্টি হলে ধুয়ে যাবে। আর এখানে আমি মুরগির খাবারের জলের ওগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এখন হচ্ছে মুরগিগুলো দেখছি একটু একটু ঝিমাচ্ছে, তো বুঝতে পারছি না ওদের পায়খানা টায়খানা হচ্ছে কি না। এর জন্য একটু পায়খানার ওষুধ দিয়ে দিচ্ছি। তাহলে পায়খানা হলে তাহলে হচ্ছে যে ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে, কেন অনেক সময় পায়খানা হলেও ঝিমায়। তো দুই একটা মুরগি দেখি ঝিমাচ্ছে একটু একটু, ওই জন্য একটু ওষুধ দিয়ে জলটা দিয়ে দিলাম। আর মুরগির খাবারও শেষ হয়ে এসছে, মুরগির খাবারও আনতে পাঠাতে হবে, সঙ্গে ওষুধও আনতে পাঠাতে হবে কয়েকটা। মুরগিগুলোর জন্য কিছু কিছু ওষুধ এনে রাখতে হয়, যেমন সর্দির ওষুধ তো আছে, আগে এনেছিলাম সেটা আছে। তো সর্দির ওষুধ, পায়খানার ওষুধ, তারপরে হচ্ছে পক্সের ওষুধ, এগুলো লাগে। তো ওগুলো সব আমাকে সবসময় এনে রাখতে লাগে। আর এখন হচ্ছে দেখো আমি এই যে গাছে কিছু লঙ্কা হয়েছিল, তো লঙ্কাগুলো তুলে নিই। ঘরে যেহেতু কাঁচা লঙ্কা নেই একদমই, কাঁচা লঙ্কা আছে সেগুলো কেমন শুকনো শুকনো মতন হয়ে গেছে। তো এর জন্য ভাবলাম গাছ থেকে কটা কাঁচা লঙ্কা তুলে নিই। ভাত খাওয়ার সময় একটু কাঁচা লঙ্কা লাগে আমার। আমি না লঙ্কা না হলে খেতে পারি না। অনেক সময় কী হয়, অনেক কিছু থাকে যেটা কাঁচা লঙ্কা দিয়ে খেতে লাগে। এর জন্য আমি কটা কাঁচা লঙ্কা তুলে দিলাম, যে কাঁচা খাওয়ার জন্য, মুড়ি টুড়ি খেতে লাগে সন্ধ্যাবেলায়, তো তার জন্য তুলে নিলাম। আর এখন আমি দেখো স্নান টান করে চলে এসেছি। আজকে একটু শাড়ি পরলাম। দেখো মাঝে মধ্যে একটু শাড়ি পরি, শাড়ি পরার অভ্যাসটা আমি একদমই বাদ দিয়ে দিই না। কেন, লোকের বাড়িতে গেলে তখন খুব অসুবিধা হবে, সব জায়গায় গিয়ে তো আর নাইটি টাইটি পরা যায় না। অনেক সময় অনেক জায়গায় গেলে শাড়ি পরতে লাগে। তো সেই জন্য হচ্ছে শাড়ি পরার অভ্যাসটা একদম বাদ দিইনি, শাড়িটা আমি মাঝে মধ্যে পরি। আর আমার ভালোও লাগে শাড়িটা পরতে, কিন্তু এই গরমের মধ্যে না নাইটি পরে এমন অভ্যাস হয়ে গেছে, এই নাইটিটাই পরাটা বেশি প্রেফার করে সবাই। তো যাই হোক আমি চুলটা একটু মুছে নিলাম, নিয়ে চুলটা যেহেতু আছে শ্যাম্পু করেছি। আর এই কয়েকটা সপ্তাহ ধরে না আমি ভুলেই যাচ্ছি যে বুধবার শ্যাম্পু করবো করে তেল দিতে রাত্রে ভুলে যাই, আর সকালবেলা শ্যাম্পু করা হয় না। কয়েকটা সপ্তাহ ধরে আমি বৃহস্পতিবার শ্যাম্পু করছি, যেহেতু যদি বৃহস্পতিবার শ্যাম্পু করি না, কিন্তু ওই ভুলে যাওয়ার কারণে আবার বৃহস্পতিবার ঠেলায় পরে করতে লাগছে। তো যাই হোক এখানে দেখো আমি চুল টুল আঁশ নিলাম, একটু সিঁদুর টুদুর করলাম। সিঁদুর চান করে এসে সিঁদুর না করলে একদমই ভালো লাগে না। এই যে দেখো বন্ধুরা, মা বসে দিয়েছে এখানে চা, আর এখানে বসে দিয়েছে ভাতের জল, চাল দেয়নি, জলটা বন্ধ করে দিই। আর এইখানে দেখো আমার রান্নাঘরে পুঁই শাক উঁকি মারছে, কখন কড়াইতে উঠবে। এই যে দেখো পুঁই শাক রান্নাঘরের জানলা দিয়ে উঁকি মারছে, কখন কড়াইয়ের মধ্যে উঠবো, কখন কড়াইয়ের মধ্যে উঠবো। দেখতে পাচ্ছ পুঁই শাকগুলো? দেখো সকালবেলা এসেছি এরকম জানলা খুলে দিয়েছে, এরকম ঢুকে আছে। পুঁই শাক উঁকি মারছে রান্নাঘর দিয়ে, যে কখন কড়াইতে উঠবো। তো এই জানলাটা দিয়ে ওদেরকে ওই পাশে আটকে রেখেছি। পুঁই শাক রান্নাঘরে উঁকি মারতেছে, কখন কড়াইয়ের মধ্যে উঠুম। আর এখন বাবাই বললো খিদে পেয়ে গেছে, তো কী করবো, ওকে বললাম কী খাবি। তোমাদের দাদাকে আগের দিন ওটস আনতে বলেছিলাম, তো এখানে দেখো কতগুলো ওটস নিয়ে এসছে একবারে। 1 কেজির একটা প্যাকেট উঠিয়ে নিয়ে এসে, তার সঙ্গে এটা একটা কত 250 গ্রাম না 400 গ্রাম, যাই হোক ওটা একটা ফ্রি ছিল। এতগুলো ওটস নিয়ে এসছে, ছেলে খাবে কি না খাবে তার ঠিক নেই, এতগুলো ওটস নিয়ে এসছে। তো ও যাতে খায় সেই জন্য দেখো এখানে আমি একটু ওটস দিয়ে চিলা বানিয়ে দেবো। তো আমি এখানে ওটসটা একটু জলে ভিজিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি পাউভাজি মশলা, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, একটু লবণ। আর কী বলতো, মশলা ওটসটা আনলে আর কিছু দিতে লাগে না। তোমাদের দাদা নিয়ে এসছে প্লেন ওটসটা, তার জন্য এখানে দিতে লাগলো। আর আমার ওটসের গোলাটা একটু পাতলা হয়ে গেছে, দেখো চিলাটা উল্টাতে গিয়ে ভেঙে ছিঁড়ে পড়ে গেলো। তারপরে আবার একটু ওটস দিয়ে দেখো ঘন করে নিয়েছি, এখন কিন্তু একদম সুন্দর করে হয়ে গেছে। দেখো
এই যে দেখো একদম সুন্দর করে হয়ে গেছে, কী সুন্দর হয়ে গেছে। আর চিলাটা খেতে বেশ ভালো লাগছিলো, চিলাটা কিন্তু দারুণ লাগছিলো খেতে। তো চলো এই যে এখানে চিলাটা বানিয়ে দিলাম, আর বাবু খেলো, বাবুকে বেশ ভালো লেগেছে। তো একটু নতুনত্ব না বানিয়ে দিলে ও খাবেও না এগুলো, ওকে একটু নতুনত্ব করে এগুলো বানিয়ে দিতে লাগবে, যাই হোক। আর এরপরে আমি বসে গেলাম শাক নিয়ে, শাক বাছতে, পাট শাক, শুনু যে পাট শাক লাগিয়েছিলো, সেই পাট শাক এই যে এতটুকুটুকু হয়েছে, শাকগুলো আর বাড়ে না। তো এখানে আমি শাক বাছতে বসে গেছি। আর একটা কথা কী বলো তো, ভিডিওতে না একদমই ভিউ আসছে না, আবার 5-6 দিন ধরে ওই 20টা 25টা 19টা এরকম ভিউ আসছে। সত্যি কথা বলতে কি, আমি এতদিন ধরে কাজ করছি, এতদিন ধরে খাটনি করছি, একদমই ভিডিওতে ভিউ আসে না, কিছু আসে না। মাঝে মধ্যে না ভিডিও করার মনোবলটাই হারিয়ে ফেলি, আর মানে কী বলবো, আর তখন আর মোটিভেটটা হারিয়ে ফেলি একদমই, তখন আর ইচ্ছা করে না, দূর ভিডিওতে ভিউ হয় না, এত খাটনি করে ভিডিও করে কী বা হবে, ইচ্ছা করে না ভিডিও করতে। আবার করি, কিন্তু সত্যি কথা বলতে এরকম ভিউ আসলে কি ভিডিও করতে কারোরই ইচ্ছা করে বলো? কারোরই ইচ্ছা করে না। আমার মনে হয় আমার ভিডিও করাই, জানি না আমাকে লাস্ট পর্যন্ত আমাকে ভিডিও করা বন্ধ করে দিতে হবে কি না। আমি বুঝতে পারছি না, যে একদম মোটিভেট হারিয়ে ফেলছি আমি। তো এমনিতেই এত খাটনি করে একটা ভিডিও করতে গেলে কত খাটনি করতে লাগে, তোমরা তো জানো, যারা ভিডিও করো তারা জানো একটা ভিডিও করতে গেলে কত খাটনি লাগে। তারপরে এই ভিডিও করার জন্য লোকের কাছে কথা শুনতে হয়। তোমরাও জানো যে একটা ভিডিও করতে গেলে কত লোকে কত রকমের কথাবার্তা বলে, কত কিছু সহ্য করতে হয়। এই সব কিছু করে তারপরে এত খাটনি করে ভিডিও এডিট করে এত কিছু করে নিজে পয়সা খরচা করে, নেট খরচা করে, যদি তারপরেও যদি ভিউ না আসে কেমন লাগে বলো? একদম মনোবলটা হারিয়ে যায়, মনোবলটা একদমই থাকে না। তাই মাঝে মধ্যে ভাবি যে ভিডিও করা বন্ধই করে দেবো, আমাকে ভিডিও করা ছেড়ে দিতে হবে, হয়তো বা ভিডিও আমার জন্য নয়। এক এক সময় এরকম ইচ্ছা করে যে ছেড়েই দিই, আবার ইচ্ছা করে যে না করি, কিছুটা সময় নিজেরও চলে, মানে কিছুটা সময় নিজেরও পাস হয়ে যায়, আর ভালোও লাগে ভিডিও করতে, এর জন্য করি। তো প্লিজ প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, এতদিন ধরে আমি একটা জায়গায় কাজ করে যাচ্ছি, কোনো ফল পাচ্ছি না, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। সাবস্ক্রাইবার হলেও, তোমরা তো জানো যে সাবস্ক্রাইবার হলেও কোনো কিছু না, যতক্ষণ না ভিউজ আসবে ততক্ষণ কোনো কিছুই না। সাবস্ক্রাইবার আমার 13,000 আপ হয়ে গেছে, কিন্তু হচ্ছে যে ভিউজ একদমই নেই, একদমই নেই, কী বলবো। তো খুবই খারাপ লাগে মনটা, যখন ভিউজ আসে না, তখন খুবই খারাপ লাগে। যখন আবার কোনো ভিডিওতে 100-150 ভিউ আসে, তখন আবার মনটা খুব খুশি হয়ে যায় যে না, 100-150 ভিউ এসছে, মানে তখন মনে হয় যে 100-150 ভিউ মানে আমার কাছে অনেকটা ভিউ। তো তখন মনটা খুব আনন্দ হয়ে যায়, খুব খুশি হয়ে যায়। কিন্তু কারোর যদি 15টা 20টা এরকম ভিউ, 13,000 সাবস্ক্রাইবার হয়েও, মানে 13,000 সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে, 13,000 সাবস্ক্রাইবার প্লাস হওয়ার পরেও যদি কারোর ওই 20টা 25টা 30টা করে ভিউ আসে, তার কি আর ভিডিও করার মোটিভেট থাকে বলো? একদমই থাকে না। তা যাই হোক, আমার এদিকে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেল, আর এখানে দেখো আমি এই নিচের তাকটা একটু মুছে নিলাম সাবান দিয়ে। কেন বলো তো, এখানে মশলা ডাব্বা রাখা থাকে, তেলের ডাব্বাগুলো রাখা থাকে, তাই তেল তেল হয়ে যায়, আর হচ্ছে যে নোংরা হয়ে গেছিলো, তেল তেল হয়ে গেছিলো, কেমন দাগ দাগ হয়ে গেছিলো, এই জন্য নিচেরটা মুছে নিলাম। ওপরের তাকগুলো একদিন একদিন করে পরিষ্কার করবো, একদিন একদিন করে পরিষ্কার করলে সুবিধা হয়, একবারে চাপ পড়ে না। তো চলো, তারপরে আমি চলে আসলাম গ্যাসটা পরিষ্কার করতে, যেটা রোজ দিনের কাজ, রান্নাবান্না পরে সবারই যেটা কাজ থাকে, সব বাড়ির বৌদির এই কাজটা থাকে, রান্নাবান্না করার পরে রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস পরিষ্কার করা। তো এখন হচ্ছে গ্যাসটা পরিষ্কার করে নিই, চলো। গ্যাসটাকে সাবান দিয়ে, আর গ্যাসটা না মানে এখন ঠিকঠাক করে জ্বলছেও না, কেন জানি না, আমার না গ্যাসের ভাগ্যটা খুবই খারাপ। যত ভালো গ্যাস কিনি না কেন, কিছু মানে কয়েক বছর যাওয়ার পরে সেই গ্যাসগুলো ওই ওরকমই হয়ে যায়, কোনোটা ঠিকঠাক জ্বলে, কোনোটা জ্বলে না, যতই সার্ভিসিং করাই আর যতই যা করাই না কেন। এই গ্যাসটাকেও আমি একবার সার্ভিসিং করতে দিয়েছিলাম, কিন্তু ওরা কিছুই খুলতে পারেনি, এমনি একটু করে দিয়েছিল, বলেছিল এই গ্যাস নাকি খুলে সার্ভিসিং করা যায় না, একদম নষ্ট হয়ে গেলে তখন নাকি সব কিছু পাল্টাতে হয়। তো আমি জানি না সত্যি এই গ্যাসটা সার্ভিসিং করা যায় কি না, খুলে সব কিছু পাল্টাতে হয়। তো সব কিছু খুলে পাল্টে আমার লাভটা কী হবে বলো? তার থেকে আমার নতুন গ্যাস কেনা ভালো। আর সত্যি কথা, আমার এতগুলো গ্যাসের ওভেন না, আমার গ্যাসের ওভেনের সত্যি খুবই, মানে বললাম না ভাগ্যটা খারাপ, আমার 4টে না 5টা গ্যাসের ওভেন। তারপরেও আমি প্রেস্টিজের এই গ্যাসের ওভেনটা কিনলাম, যে এইগুলো ভালো জ্বলে আর অনেক দিন চলে, কিন্তু সেই এই যে কটা বছর হলো, 3-4টে বছর হলো, 3-4টে বছরের মধ্যে একটা বার্নার তো ঠিক মতন জ্বলেই না। মানে কি বলবো, একটা জ্বালি তো কী হয়েছে, ওই দিকটা তো ঠিক মতন জ্বলেই না, একটা দিক ঠিক মতন জ্বলে, এটাও দেখছি এখন তেজটা কমে যাচ্ছে আস্তে আস্তে করে। তো ওই জন্য বললাম যে আমার গ্যাসের ভাগ্যটা খুবই খারাপ। যেই ওভেন আনি সেই ওভেনটা প্রথম ঠিক মতন জ্বলে, ওই 2-4 বছর জ্বালানোর পরে ব্যাস, তারপরেই যা আবার যেই কাজ সেই হয়ে যায়। আর লোকের গ্যাস দেখো কত বছর বছর চলে যায়, যে যেরকম জ্বলে সেরকমই জ্বলতে থাকে, কারোর সার্ভিসিংও করতে লাগে না। আমার যে গ্যাসগুলো কেন এরকম হয় আমি কিছুই বুঝে পাই না।
তো এই গ্যাসটা সার্ভিসিং করানো যায় কি না আবার দেখতে লাগবে আমাকে, যে হ্যাঁ অন্য কাউকে দিয়ে দেখাতে হবে যে সার্ভিসিং এটা করানো যায় কি না। এই গ্যাসগুলো সার্ভিসিং করাতে গেলে এগুলোর বলে আবার মানে বেশি টাকা নেয়। স্টিলের গ্যাসগুলো সার্ভিসিং করাতে মানে ওভেনগুলো সার্ভিসিং করাতে যত না নেয়, এই ওভেনগুলো সার্ভিসিং করাতে তার থেকে বেশি নেয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার রান্নাঘরটাও পুরোপুরি পরিষ্কার হয়ে গেলো, বেসিন টেসিনগুলো একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে 1টা মতন বাজে। তো এখন হচ্ছে আমরা শাশুড়ি বউ দুজনেই খেতে বসে গেছি। খিদে পেয়ে গেছিলো, আর যে পাট শাক ভেজেছিলাম তার সঙ্গে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা ছিল না ঘরে, ওই জন্য আমি 2টো শুকনো লঙ্কাও ভেজে নিলাম। দেখো, আর পাট শাকটা এতটা তেতো না, এতটা পরিমাণে তেতো কী বলবো, প্রচণ্ড তেতো পাট শাকটা লাগছিলো। আর পাট শাকটা কেউ খায় না আমাদের বাড়িতে, তেতো পাট তো কেউই খায় না। তো এই জন্য আমি আর আমার শাশুড়ি খেলাম, যেটুকু পাট ভেজেছে ওটুকু আমি আর আমার শাশুড়ি খেলাম। পাটের যদি বড়া করি, মানে পাট শাকের যদি বড়া করি তাহলে সবাই খাবে, কিন্তু ভাজাভুজি করলে কেউ খাবে না। তোমাদের দাদা যদি মিষ্টি পাট হয় তাহলে একটু খায়, নাহলে আর কেউ খায় না। তা আমার শাক পাতা খুবই পছন্দ, আমার শাক পাতা ভালো লাগে, তেতো হলেও আমার শাক পাতাটা বেশ ভালো লাগে। আর এখানে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, দেখো ট্যাংরা মাছটা ঝোল করেছি ডাঁটা আর আলু দিয়ে। তো ডাঁটাগুলো পাশে বাড়ি থেকে দিয়েছিলো, আগে ডাঁটাগুলো নরম ছিল, এখন ডাঁটাগুলো বাড়তি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, বুঝতে পারিনি, দিয়ে ঝোলের মধ্যে দিয়ে ভাবছি ভুল করে ফেলেছি। তা যাই হোক, ওখানে খাওয়া দাওয়া হলো। আর এখন হচ্ছে সোনাকে খেতে দেবো। সোনার মাছটা ঠিক পছন্দ হলো না, একটা মাছ নিয়েছে, ওর মাছটা ঠিক পছন্দ হলো না, বললো আমাকে একটা ডিম ভেজে দেবো। এর জন্য সোনাকে এখানে একটা ডিম ভেজে দিচ্ছে। আর আমার ভাসুর তো মাছ খাইই না বলতে গেলে, ও ডিম ভাজা দিয়েই খায়। তো সোনাকে একটা ডিম ভেজে দিলাম, আর এই ফ্রাইং প্যানটা রেখে দেবো, এখন ধোবো না, কেন দাদা খেলে আবার দাদাকে ডিম ভেজে দেবে মা, তো ওই জন্য এটা রেখে দিলাম। আর সকালে যা বাসন কোসন ছিল, সকালের কালকের সন্ধ্যাবেলার বাসন কোসন কিছুই ওঠানো হয়নি, মানে কালকে সারাদিনে বাসন কোসন আর আমার উঠানো হয়নি, সব পড়েছিল এই ঝুড়ির মধ্যে। এখন হচ্ছে সব বাসন কোসনগুলো গুছিয়ে তুলে নেবো জায়গা মতো, এগুলো তুলে নিয়ে আবার এখন যে বাসন কোসনগুলো মেজেছি সেগুলো সব ঝুড়ির মধ্যে রাখবো, কেন এখন যেগুলো মাজলাম সেগুলো জল ঝরেনি, সেগুলো তুলে এখন ঝুড়ির মধ্যে রাখবো, সেগুলো জল ঝরে গেলে সন্ধ্যাবেলা উঠাবো। তো চলো আমি এখানে বাসন কোসনগুলো সব গুছিয়ে নিই জায়গা মতন। আর সত্যি কথা বলতে সংসারের কাজ আর শেষ হয় না, সারাদিন সংসারে কাজ করতে থাকলে সংসারিক কাজ আর শেষ হয় না। তো সারাদিন টুকটুক করে কাজ করা, সারাদিন সংসারের কাজ লেগেই আছে, তারপরেও বাড়ির লোকেদের কথা শুনতে হয় যে ঘরে বসে আর কী কাজ আছে, ঘরে বসে কোনো কাজ থাকে না। যারা বাড়িতে থাকে, যারা হাউস ওয়াইফ, তার লোকে ভাবে যে যারা হাউস ওয়াইফ আছে তাদের ঘরের সংসারে কোনো কাজ নেই, তারা সারাদিন শুয়ে বসে খায়, যারা চাকরি করে তারাই একমাত্র কাজ করে, সবার ধারণা এটাই। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।